আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 আজকে লেসন 14 এ আপনাকে স্বাগতম। যদি আপনি একদম লেসন 1 থেকে নিয়ে কন্টিনিউ করে আসছেন এমন হন, তাহলে আমার মনে হচ্ছে যে অলরেডি আপনার সাথে ইংলিশের একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। আমি এটা বিলিভ করি যে আপনি হয়তো এটা ফিল করতে পারতেছেন। এখন হয়তো আগের মতো আর এমিজারের মধ্যে তেমন একটা ভুল হয় না। যদি ভুল হয় তাহলে হয়তো আপনার বোঝার মধ্যে, প্র্যাকটিসের মধ্যে ঘাটতি আছে। অন্যথায় এতদিন পর্যন্ত এমিজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম এসব ব্যবহারের যে সিম্পল বাক্যগুলো আছে এগুলোতে মিস্টেক হওয়ার কথা না। অনেক সময় হয় অনেকে অনেক 10 বছর, 12 বছর, মানে একাডেমিক বছর 14 পর্যন্ত হয়ে যায়, 15 বছর হয়ে যায়, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, তারপরে তারা যখন ইংলিশে টুকটাক বলতে যায় তখন এমিজার ঠিক থাকে না, হ্যাভ হ্যাজ ঠিক থাকে না। সো আশা করি এই অতীতের 13টা লেসনের মাধ্যমে অ্যাটলিস্ট এই বিষয়গুলো আপনার ঠিক হয়েছে। যদি না হয় আবার প্র্যাকটিস করুন, বোঝার চেষ্টা করুন। না হলে আমি আছি, আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। ওকে, এক্সট্রা কথা না বলি, আজকে লেসন হচ্ছে 14। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস, যদি রমজান মাসের মধ্যে আপনি ইংলিশ শিখে থাকেন তাহলে অনেক ভালো। মাসটাকে কাজে লাগাচ্ছেন, ইবাদতের পাশাপাশি লাইফের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করতেছেন, অনেক সুন্দর। ইনশাল্লাহ আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার আশাকে পূরণ করে। ওকে, let's see how many things are there in today's lesson. There are 7 parts in every lesson. প্রত্যেকটা পার্টের মধ্যে 7 পার্ট থাকে। পার্ট 1 টাং টুইস্টার। পার্ট 2 vocabularies রেগুলার ভার্ব, যা সবসময় থাকে। পার্ট 3 তে মেমোরাইজিং পার্ট। এখানে আমি জানি না বলার কিছু ইংরেজি পেজ আছে, এগুলো শিখবো, এই ফ্রেজগুলো। ইরেগুলার ভার্ব থাকে, গ্রুপ ভার্ব থাকবে ডিল দিয়ে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রত্যেকটা লেসনে এখন আমরা 20টা করে শিখছি। তারপরে হবে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 12। এরপরে পার্ট 4 প্যাটার্ন 28 অ্যান্ড 29। তারপরে পার্ট 5 কোর স্পিকিং পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেইন লেসন হচ্ছে মূলত পার্ট 5। টেবিল অফ পাস্ট কন্টিনিউয়াস থাকবে, আমরা টেন্স ধীরে ধীরে অনেকগুলো পড়ে বলতেছি। তারপরে এখানে একটা প্র্যাকটিস চার্ট থাকবে, যা সবসময় থাকে। পার্ট 6 অ্যান্ড 7-এ প্রেজেন্টেশন থাকে এবং কোয়েশ্চেন করতে হয়, আনসার দিতে হয়, এর প্র্যাকটিস থাকে একটা টপিকের উপর। সো এই টপিকটা কি থাকবে? মাই উইকেন্ড অ্যাক্টিভিটিস। বলে রাখি, পিডিএফ থাকবে কমেন্ট সেকশনের মধ্যে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে অনেক প্র্যাকটিস করবেন। লেটস সি টাং টুইস্টার পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। স্পিকিং এর জন্য আপনার সাইলেন্সকে ভাঙতে হবে, মুখ দিয়ে কথা বলতে হবে, অন্যথায় স্পিকিং জীবন উন্নতি হবে না। ঠিক আছে? তো আমরা যেহেতু নেটিভ না, আমাদের অলরেডি বয়সও হয়ে গেছে আমাদের, তাই আমাদের মধ্যে মুখের মধ্যে একটা জড়তা কাজ করে। জড়তা দূর করার জন্য প্রতিদিন 10 মিনিটস কি করতে হবে? টাং টুইস্টার প্লাস মুখের ব্যায়াম করতে হবে। একটু নড়েচড়ে বসুন, ফিল করেন যে হ্যাঁ আমি এখন ইংলিশ শিখব এবং আমার দ্বারা ইংলিশ শেখা সম্ভব। এটা নিজের উপর বিশ্বাস রাখেন, তারপরে শুরু করেন। আর মনে মনে ধরে নেন যে স্বপ্ন হচ্ছে IELTS, স্বপ্ন হচ্ছে আমার ব্যান্ড স্কোর অ্যাটলিস্ট 7, স্বপ্ন হচ্ছে আমি ইংরেজি ভাষা শিখব। সো এটা যতই কঠিন হোক না কেন শিখেই ছাড়বো ইনশাল্লাহ। কোনো একজনে একটা পোস্ট করছিল খুব সুন্দর, যে স্বপ্ন আমার IELTS, ইংলিশ যদি আগুনের গোলাও হয় তাও আমি খাবো। সো এটা কনফিডেন্স বাড়ায়। হ্যাঁ, এই বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাসের সাথে শুরু করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন, অসম্ভবের কিছু না। মুখের ব্যায়াম করেন, জিহ্বা বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, এরকম 5 মিনিট ব্যায়াম করেন। কিছু একটা চাবাচ্ছেন, এরকম লাইক অ্যাপল চাপাচ্ছেন, কিছু একটা খাচ্ছেন, এরকম চাবান খালি মুখে। এরপরে ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম 5 মিনিট করেন।
সম্ভব হলে ভিডিওটা স্টপ করে 5 মিনিট করেন ঘড়ির টাইম থেকে, দেন আসেন ব্যাক। যদি হয়ে যায় তাহলে টাং টুইস্টার 5 মিনিটস, ওভারঅল 10 মিনিটস, অ্যাটলিস্ট 10 মিনিটস। যদি আরও বেশি দেন আরও ভালো। টাং টুইস্টার প্রতিদিন 2টা থাকে। আজকের 1 নম্বরটা হচ্ছে I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. তারপরে 2 নাম্বারটা হচ্ছে if a dog chose shows, whose shows does he choose? If a dog chose shows, whose shows does he choose? এভাবে 5 বার 10 বার পড়ার পরে দেখবেন 5 মিনিটের ভিতরে এই দুটোটা অনেক স্পিড হয়ে যাবে আপনার মুখের মধ্যে। এভাবেই মূলত মুখের জড়তা ভাঙতে হয়। এরপরে পার্ট 2 ভোকাবুলারি থাকে। ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আমরা শিখতে যাচ্ছি। বিশেষ করে আমাদের আনকমন ভোকাবুলারি হোক বা কমন হোক, প্রত্যেকটার স্পেলিং ভালো করে শিখবেন। স্পেলিং ঠিক করার জন্য আমার আরেকটা প্লেলিস্ট আছে, ওইখান থেকে মানে স্পেলিং ঠিক করার জন্য, প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য কিছু একটা রুলস দেওয়া থাকে। প্রতিদিন একটা রুলস দেখবেন আর লেখে প্র্যাকটিস করবেন। যতই রুলস শিখেন না কেন, আসলে লেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে স্পেলিংটা ঠিক থাকবে। অন্যথায় যদিও শব্দ কমন, অর্থ জানেন, লিসেনিংয়ের মধ্যে আপনি আনসার ধরতে পারবেন, বাট স্পেলিং মিস্টেক হলে নাম্বার মাইনাস হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন রেগুলার ভার্ব। 5টা থাকে আশা করা, এক্সপেক্ট, এক্সপেক্টেড, এক্সপেক্টেড, মোকাবেলা করা, ফেস, ফেসড, ফেসড, ব্যর্থ হওয়া, ফেল, ফেলড, ফেলড, ফিল, ভরা, ফিল্ড, ফিল্ড, অনুসরণ করা, ফলো, ফলোড, ফলোড। পার্ট 3 মেমোরাইজিং পার্ট, যা আছে জাস্ট মুখস্থ বিদ্যার মতো শিখতে হবে। এখানে হচ্ছে আমি জানি না, এটা বলার ইংরেজি ফ্রেজ। আমি জানি না ইংলিশে বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করে, ইয়া নেটিভরা স্পিকিংয়ের মধ্যে ব্যবহার করে, এগুলো বলা থাকে। যেমন দেখেন, আমি জানি না, আই ডোন্ট নো, একটা সাধারণ একটা বাক্য। বা এটাকে আরও ইমোশনাল করার জন্য আই রিয়েলি ডোন্ট নো, আমার কোনো ধারণা নেই, ইনফর্মাল, আই হ্যাভ নো আইডিয়া, এটা কিন্তু ইনফর্মাল। তো সব জায়গায় যে কোনোটা বলা যাবে না। ফর্মাল সিচুয়েশন, ইনফর্মাল সিচুয়েশন, এইগুলো কমন যে ফ্রেজগুলো ব্যবহার করি আমরা আমাদের স্পিকিংয়ের মধ্যে, এগুলার ফর্মাল সিচুয়েশন আর ইনফর্মাল সিচুয়েশনটা মাথায় রাখা দরকার। অনেক সময় আমরা ফর্মাল সিচুয়েশনে ইনফর্মাল আচরণ করে ফেলি, যেটা আসলে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। এরপরে আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। সো আই এম নট শিওর আর আই ডোন্ট নো মিনিং কিন্তু অনেকটা সেম। সো এখানে যা যা আছে সবগুলা পড়বেন। সবগুলোর মানে একটাই, যে আপনি কোনো একটা বিষয়ে অজ্ঞ আছেন, ওই বিষয়টা জানেন না, এই বিষয়টাকে তুলে ধরার জন্য মূলত এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। আমি সবগুলো বলে দিচ্ছি না, অনেক টাইম লেগে যায়। ইরেগুলার ভার্ব আছে 5টা। সেন্ড, সেন্ট, সেন্ট, পাঠানো, স্থাপন করা, সেট, 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 ঝাঁকানো, শেক, শোক, শেখেন, আলু ছড়ানো, শাইন, শন, শন, গুলি করা, শট, শট, শট। তো এগুলো শিখে নেবেন। আর স্পেলিং অবশ্যই শেখার সাথে সাথে স্পেলিংটা ঠিক রাখবেন। ডিল দিয়ে থাকবে ফ্রেজাল ভার্ব। ডিল উইথ, মোকাবেলা করা, ব্যবহার করা। এমনিতে ডিল মানে হচ্ছে কোনো কিছুকে হ্যান্ডেল করা, মোকাবেলা করা, এরকম। বাট ডিল ইন কি হলো? ব্যবসা করা। ডিল আউট, বন্টন করা। এই প্রত্যেকটা ফ্রেজ দেখে নেবেন। যেভাবে ভোকাবুলারি আমরা জীবনে শিখেছি অনেক একাডেমিক লাইফে, ঠিক ফ্রেজগুলোও শিখতে হবে। আর না হয় অনেক মিস্টেক হয়ে যায়, আনসার ধরা যায় না, বা কোথাও লেখা দেখলে হয়তো আমরা মিনিং মিলাতে পারবো না। ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আছে কটা? 20টা। প্রতিদিন 20টা করে শিখতেছি, এগুলো শিখে নেবেন। আমাকে তার বলতে হবে না, আশা করি এখন নিজে নিজে পড়তে পারবেন। যদি কোনোটার অর্থ না বুঝেন, প্রনাউন্সিয়েশন না পারেন, তাহলে গুগল আছে বা ChatGPT আছে, এখান থেকে ব্যবহার, এক্সাম্পল দেখে নেবেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। এরপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 12। এই স্ট্রাকচারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, যেমন বাংলা মিনিংটা দেখেন, তুমি করতে পারতে, সাবজেক্ট, তারপরে কুড হ্যাভ, তারপরে V3। প্রয়োজন হলে এটা লিখে রাখেন, এই স্ট্রাকচারটা যদি না বুঝেন। আর যদি সেন্টেন্স দেখলেই বুঝেন তাহলে ঠিক আছে। সো সাবজেক্ট কুড হ্যাভ, তারপরে V3,
কোন মিনিংয়ের জন্য ব্যবহার করা হয়? কিছু একটা করতে পারতে, কিছু একটা করতে পারতাম, এই যে একটা সেন্স। যেমন আমি চাইলে এগুলা কে ফেলতে পারতাম, তুমি চাইলে এগুলা কে ফেলতে পারতে, তুমি চাইলে ইংরেজি ভাষা শিখতে পারতে, আমি চাইলে গতকাল বিকেলে তোমার সাথে খেলতে পারতাম। এই যে পারতে পারতাম অতীতের কোনো একটা কাজের সক্ষমতা বোঝায়। এই সেন্সের যে স্ট্রাকচার এটা হচ্ছে এটা। সো এখানে যেহেতু আমরা যে মেমোরাইজিং পার্টের মধ্যে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করি, একটা বাক্য থেকে 32 রকমের বাক্য। সো এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে, অ্যাটলিস্ট 5টা ভার্ব ব্যবহার করে, 5 রকমের সাবজেক্ট ব্যবহার করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। শুধু এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো যে আপনার কতটা কাজে আসবে, ইউ কান্ট ইমাজিন। প্রত্যেকটা লেসন মেবি 3 থেকে আমাদের শুরু হয়েছিল, হ্যাঁ। সো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, অবহেলা করবেন না, অবশ্যই শিখবেন। চলেন তাহলে এবার আমার সাথে একবার পড়ে নেন, আমিও একবার পড়ে নিই। ওকে, তুমি করতে পারতে, ইউ কুড হ্যাভ ডান। তুমি করতে পারতে না, ইউ কুডন্ট হ্যাভ ডান। তুমি কি করতে পারতে, কুড ইউ হ্যাভ ডান। তুমি কি করতে পারতে না, কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কি করতে পারতে, হোয়াট কুড ইউ হ্যাভ ডান। তুমি কি করতে পারতে না, হোয়াট কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কি জন্য করতে পারতে, ফর হোয়াট কুড ইউ হ্যাভ ডান। তুমি কি জন্য করতে পারতে না, ফর হোয়াট কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কখন করতে পারতে, ওয়েন কুড ইউ হ্যাভ ডান। তুমি কখন করতে পারতে না, ওয়েন কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কোথায় করতে পারতে, ওয়ার কুড ইউ হ্যাভ ডান। তুমি কোথায় করতে পারতে না, ওয়ার কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কেন করতে পারতে, ওয়াই কুড ইউ হ্যাভ ডান। তুমি কেন করতে পারতে না, ওয়াই কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কিভাবে করতে পারতে, হাউ কুড ইউ হ্যাভ ডান। তুমি কিভাবে করতে পারতে না, হাউ কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কাকে করতে পারতে, হোম কুড ইউ হ্যাভ ডান। তুমি কাকে করতে পারতে না, হোম কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কার আগে করতে পারতে, বিফোর হোম কুড ইউ হ্যাভ ডান। তুমি কার আগে করতে পারতে না, বিফোর হোম কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কার পরে করতে পারতে, আফটার হোম কুড ইউ হ্যাভ ডান। তুমি কার পরে করতে পারতে না, আফটার হোম কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কার সাথে করতে পারতে, উইথ হোম কুড ইউ হ্যাভ ডান। তুমি কার সাথে করতে পারতে না, উইথ হোম কুডন্ট ইউ হ্যাভ ডান। কে করতে পারতো, হু কুড হ্যাভ ডান। কে করতে পারতো না, হু কুডন্ট হ্যাভ ডান। কারা করতে পারতো, হু কুড হ্যাভ ডান। কারা করতে পারতো না, হু কুডন্ট হ্যাভ ডান। তুমি কোন কাজটি করতে পারতে, হুইচ ওয়ার্ক কুড ইউ হ্যাভ ডান। তুমি কোন কাজটি করতে পারতে না, হুইচ ওয়ার্ক কুডন্ট ইউ হ্যাভ ডান। তুমি কার কাজটি করতে পারতে, হুজ ওয়ার্ক কুড ইউ হ্যাভ ডান। তুমি কার কাজটি করতে পারতে না, হুজ ওয়ার্ক কুডন্ট ইউ হ্যাভ ডান। এরপর আসেন পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন 30 and 31। একটা মিনিট, আচ্ছা এই যে এখানে আমি ভুল লিখেছি, এখানে হচ্ছে 30 and 31 হবে, ঠিক আছে। সো এটা মিস্টেক হয়েছে, কই কই, এই তো। চলেন, অতীতে প্রায় কিছু ঘটতে যাচ্ছিল, মানে অতীতে কোনো একটা কাজ প্রায় প্রায় হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে হয়ে যাবে, হয়ে যাচ্ছিল, এরকম একটা বিষয়। এই সেন্সের বাক্য গলার জন্য 30 নাম্বার স্ট্রাকচার ব্যবহৃত হয়। যেমন ধরেন, আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম, এই প্রায় আমার মোবাইলটা প্রায় ভেঙে যাচ্ছিল, প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। এই যে একটা প্রায় হয়ে যাওয়া, প্রায় কিছু একটা ঘটে যাওয়া, প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, প্রায় এগুলো খেয়ে শেষই করে ফেলতেছিলাম, হঠাৎ তুমি চলে আসলে। এই যে একটা প্রায় শেষ হয়ে যাওয়া, প্রায় ঘটে যাওয়া, প্রায় ঘটে যাচ্ছিল, এই যে একটা বিষয়, অতীতকালের এরকম সেন্সের যে বাক্যগুলো আছে আমরা স্পিকিংয়ের মধ্যে ব্যবহার করি, তার জন্য হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 30, ঠিক আছে। প্রথম কি হবে, সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে অ্যাবাউট টু, এটা মনে রাখবেন, তারপরে V1। এখানে শুধু ওয়াজ ওয়্যার দেখলেই ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না, যেভাবে স্ট্রাকচার আছে এভাবে ব্যবহার করবেন। ওকে, আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন তুমি আমাকে ফোন করলে, আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ ওয়েন ইউ কলড মি, ঠিক আছে। মানে আপনি যখন আমাকে কল করতেছিলেন, যখন কল করেছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম। মূলত এই সেন্সে যে আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম, ঘুমাই নাই, একদম প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম, এমত অবস্থায় ওয়েন ইউ কল্ড মি, আপনি আমাকে কল করেছিলেন। এরপরে বাক্যটা দেখেন, সে অফিস থেকে বের হতে যাচ্ছিল, শি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য অফিস। মানে সে এখনও অফিস যে একদম ত্যাগ করে ফেলছে, আবার যে ফিরে আসতে পারবে না, বিষয়টা এরকম না। মানে সে প্রায়
এখানে যদিও বাংলাতে লেখি নাই সে প্রায় অফিস থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু আসলে সেন্সটা এরকমই যে সে প্রায় অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, অথবা তারা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিল, প্রায় শুরু করে দিচ্ছিল বা শুরু করে দিছে, এরকম একটা বিষয়। দে ওয়ার অ্যাবাউট টু স্টার্ট দ্য প্রোগ্রাম, আমরা একটি সিনেমা দেখতে যাচ্ছিলাম। উই ওয়ার অ্যাবাউট টু ওয়াচ আ মুভি। সো এই প্রত্যেকটা সেন্টেন্সকে 10টা সেন্টেন্স অ্যাটলিস্ট এই 10টা সেন্টেন্স ভালো করে শিখবেন, প্র্যাকটিস করবেন, হ্যাঁ বোধক না বোধক প্রশ্নবোধক বানাবেন, পারলে এই স্ট্রাকচারটা আরও ব্যবহার করবেন কয়েকভাবে সেন্টেন্স বানিয়ে। তারপরে হচ্ছে 31 নাম্বার স্ট্রাকচার। দেখেন, আমি যদি পারতাম, খুবই আগ্রহ নিয়ে, হ্যাঁ, যদি যদি পারতাম, এই যে একটা সেন্স, যেমন আমি যদি সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে খুবই সহজে আইএলটিএস 7 নিয়ে আসতাম, যেভাবেই হোক স্পিকিং পার্টের মধ্যে। তো আমি যদি পারতাম, আমি যদি বিদেশে যেতে পারতাম পড়াশোনার জন্য, আমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারতাম, এই যে একটা আগ্রহ নিয়ে কিছু একটা পারতাম, অতীতকালে কোনো একটা অ্যাচিভমেন্ট হোক, যে কোনো একটা বিষয়, এই পারতাম নিয়ে যে সেন্সের বাক্যগুলো আছে এর জন্য 31 নাম্বার স্ট্রাকচার সেন্টেন্স প্যাটার্ন ব্যবহৃত হয়। দেখেন, আই উইশ আই কুড, তারপরে V1। মনে রাখবেন স্ট্রাকচারটা যদিও খুবই ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি সাবলীলভাবে ইংরেজি বলতে পারতাম, এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই উইশ আই কুড, এখানে চাইলে এই আমি জায়গার মধ্যে আইয়ের জায়গার মধ্যে চেঞ্জ করা যাবে, ইউ বলা যেতে পারে, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন, যদিও এখানে আই দেওয়া আছে। আমি যদি সাবলীলভাবে ইংরেজি ভাষায় কথা বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারতাম, আই উইশ আই কুড গো অ্যাব্রোড ফর হায়ার এডুকেশন। এখানে আই উইশ আই কুড এরপরে দেখেন V1 আছে, গো। আই উইশ আই কুড গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। আমি যদি তোমাকে আরও সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প ইউ মোর। আমি যদি আমার পুরানো বন্ধুদের আবার দেখতে পারতাম, আই উইশ আই কুড মিট মাই ওল্ড ফ্রেন্ডস এগেন। সো প্রত্যেকটা বাক্যকে এভাবেই প্র্যাকটিস করবেন, শিখবেন। সবগুলো বললে অনেক সময় লেগে যায়। কোর স্পিকিং পার্ট 5 আজকে কি হবে? টেন্স ফিউচার কন্টিনিউয়াস। 1 নম্বর টেন্স কি ছিল? ইনডেফিনিট। 1 নম্বরে কি ছিল? ইনডেফিনিট, যেটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নিয়ে আমরা পড়েছি। এবং 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াসের প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো একটা কাজ চলমান, অতীতের কোনো একটা কাজ চলমান ছিল, এই দুটোটা পড়েছি। আর আজকে পড়ব ফিউচার কন্টিনিউয়াস। মানে কি? কন্টিনিউয়াস মানে চলমান, আর ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলমান। দ্যাটস মিন ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটতে থাকবে, হতে থাকবে, এই সেন্সের জন্য হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। বিষয়টা আরও ক্লিয়ার হন। আগে এটা আপনি চিন্তা করেন, আপনি কি কাল বোঝেন কিনা, সময় বোঝেন কিনা। যেমন আমি এখন ল্যাপটপের দিকে তাকিয়ে আছি, আমার তাকানো একটা কাজ, এবং তাকিয়ে আছি, তার মানে আপনি যেহেতু আমার কথা বাংলা ভাষায় শুনতেছেন, এজ এ বাঙালি অলরেডি আপনি বুঝে নিয়েছেন যে আমি ল্যাপটপের দিকে তাকিয়ে আছি, মানে এটা প্রেজেন্ট একটা সিচুয়েশন, বর্তমানের একটা সিচুয়েশন। আমি যদি বলি আমি ল্যাপটপের দিকে তাকিয়ে আছি, তার মানে একজন বিবেকবান ব্যক্তি কখনো এটা ভাববে না যে আমি ল্যাপটপের দিকে তাকাবো, কখনো এটা ভাববে না যে আমি ল্যাপটপের দিকে তাকিয়েছিলাম। আমি ল্যাপটপের দিকে তাকিয়ে আছি এটা বলার সাথে সাথে সে বুঝে নেবে, হ্যাঁ এটা বর্তমানে সে কাজটা করতেছে। আমি খাচ্ছি, খাওয়ার কাজটা চলমান, বর্তমান। আমি খাইতেছিলাম, আমি দেখতেছিলাম, অতীতের চলমান। সো সেম সেন্সকে ভবিষ্যতে নিয়ে যান। আমি খাইতেছিলাম, ভবিষ্যৎ কি হবে? আমি খাইতে থাকবো। আমি ল্যাপটপের দিকে তাকাচ্ছি, আমি ল্যাপটপের দিকে তাকাতে থাকবো। আমি আমার বন্ধু বান্ধবের সাথে এনজয় করতেছি, বা আমি আমার বন্ধু বান্ধবের সাথে এনজয় করতেছিলাম। তো এই যে এনজয় করার চলমান কাজটা ভবিষ্যতের দিকে নিয়ে যান, কি হবে? আমি আমার বন্ধু বান্ধবের সাথে এনজয় করতে থাকবো, ভবিষ্যতে চলমান। আশা করি বুঝে নিছি। না বুঝলে আমাকে নক দিবেন, আমি ট্রাই করবো বোঝানোর। আচ্ছা, তো ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, উইল বি, ভার্ব, আইএনজি, এক্সটেনশন।
সাবজেক্ট উইল বি ভার্ব আইএনজি। মূলত এই উইল বি ভার্ব আইএনজি হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এটা দিয়ে মনে রাখতে হবে। উইল বি পরে ভার্ব আইএনজি। এবার আসেন 8 টাইপস অফ সেন্টেন্সেস। আমরা তো আমাদের জার্নি হচ্ছে প্রত্যেকটা বাক্য দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে সাবজেক্ট নিলাম ইউ, তারপরে উইল বি এখানে আছে দেখেন, এরপরে ডো ভার্ব নিয়েছি সাথে আইএনজি ডুইং। ডো মানে কি করা, সো ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং, তুমি আসতে থাকবে, ইউ উইল বি কামিং, তুমি যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং। ওকে, চলেন প্র্যাকটিস করি। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে না, ইউ ওন্ট বি ডুইং, তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে না, ওন্ট ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে না, হোয়াট ওন্ট ইউ বি ডুইং, তুমি কিভাবে করতে থাকবে, হাউ উইল ইউ বি ডুইং, তুমি কিভাবে করতে থাকবে না, হাউ ওন্ট ইউ বি ডুইং। এখানে হোয়াট মানে দেখেন তুমি করতে কি, তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং, এরপর এটা দেখেন হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে, মানে এখানে কোন জিনিসটা জাস্ট মনে হচ্ছে অর্থটা সেম, বাট এখানে হোয়াট আসার কারণে কোন জিনিস, কোন কাজটা, কোন জিনিসটা, এটাকে নিয়ে মূলত প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, এই জন্য এখানে হোয়াট আসছে। আর না হয় তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং, হোয়াট উইল ইউ বি ডুইং, অর্থ কিন্তু সেম বাট সেন্সটা একটু ভিন্ন, এই সেন্সটা বুঝতে হবে আর কি কোন অর্থের জন্য মূলত ব্যবহার হচ্ছে। আচ্ছা, পজিটিভ স্টেটমেন্টস, সাবজেক্ট আছে, তারপরে উইল বি কিন্তু দেখেন একটা সহজ বিষয় হচ্ছে উইল বি সব সাবজেক্টের জন্য ব্যবহার হয়, সবার জন্য। তারপরে ভার্ব আইএনজি যেখানে দেওয়া আছে, প্র্যাকটিস হবে। চলেন প্র্যাকটিস করি। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি আসতে থাকবো, আই উইল বি কামিং, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আমরা খাইতে থাকবো, উই উইল বি ইটিং, আমরা পান করতে থাকবো, উই উইল বি ড্রিঙ্কিং। তুমি ঘুমাতে থাকবে, ইউ উইল বি স্লিপিং, তুমি সাঁতার কাটতে থাকবে, ইউ উইল বি সুইমিং। রহিম এবং রহিমা উঠতে থাকবে, রহিমা উইল বি ফ্লাইং, রহিম এবং রহিমা দৌড়াতে থাকবে, রহিমা উইল বি রানিং। তারা কথা বলতে থাকবে, দে উইল বি স্পিকিং, তারা কাজ করতে থাকবে, দে উইল বি ওয়ার্কিং। সে হাসতে থাকবে, হি উইল বি লাফিং, সে বন্ধ করতে থাকবে, শি উইল বি ক্লোজিং। রহিম চিন্তা করতে থাকবে, রহিম উইল বি থিঙ্কিং, এটা বন্ধ করতে থাকবে, ইট উইল বি ক্লোজিং। এরপর হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টস, না বোধক বাক্য। এখানে কি ছিল, আমি আসতে থাকবো, এখন হবে আমি আসতে থাকবো না, সো আই ওন্ট বি গোয়িং। ও এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আই ওন্ট বি হবে, হ্যাঁ এটা আই ওন্ট বি গোয়িং, পিডিএফ এর মধ্যে আবার চেঞ্জ করে দিতে হবে আর কি। আচ্ছা, আমি আসতে থাকবো না, আই ওন্ট বি কামিং, আমরা পড়তে থাকবো না, উই ওন্ট বি রিডিং, আমরা লিখতে থাকবো না, উই ওন্ট বি রাইটিং। তারপরে রহিম কি করতে, রহিম অ্যান্ড রহিমা উড়তে থাকবো না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি ফ্লাইং, তারা দৌড়াতে থাকবে না, দে ওন্ট বি রানিং। আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনি অনেক প্র্যাকটিস করবেন, ওকে, জাস্ট একবার বলে দিচ্ছি। সে হাসতে থাকবে না, হি ওন্ট বি লাফিং, সে বন্ধ করতে থাকবে না, শি ওন্ট বি ক্লোজিং। রহিম চিন্তা করতে থাকবে না, রহিম ওন্ট বি থিঙ্কিং। এরপরে দেখেন পজিটিভ কোয়েশ্চেন্স, প্রশ্ন হবে বাট হ্যাঁ বোধক। প্রথমে উইলটা আগে চলে আসবে, এই যে উইল আগে, তারপরে থাকবে বি, মানে সাবজেক্টের পরে উইল বি ছিল না, সো শুধু উইল বিটা আগে আসবে, বাদ বাকি সাবজেক্টের পরে বি টি কি থাকবে, উইল আই বি। আমি কি, এখানে কি ছিল, আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো না, আই ওন্ট বি গোয়িং। এখন হবে আমি কি যেতে থাকবো, উইল আই বি গোয়িং, আমি কি আসতে থাকবো, উইল আই বি কামিং, আমি কি পড়তে থাকবো, উইল আই বি রিডিং, আমরা কি পড়তে থাকবো, উইল উই বি রিডিং। এরপরে আমরা কি লিখতে থাকবো, উইল উই বি রাইটিং। তুমি কি খাইতে থাকবে, উইল ইউ বি ইটিং, তুমি কি পান করতে থাকবে, উইল ইউ বি ড্রিঙ্কিং। রহিম এবং রহিমা কি ঘুমাতে থাকবে, উইল রহিম এন্ড রহিমা বি স্লিপিং। তারা কি সাঁতার কাটতে থাকবে, উইল দে বি সুইমিং। তারা কি উড়তে থাকবে, উইল দে বি ফ্লাইং। সে কি দৌড়াতে থাকবে, উইল হি বি রানিং। সে কি কথা বলতে থাকবে, উইল শি বি স্পিকিং। রহিম কি কাজ করতে থাকবে, উইল রহিম বি ওয়ার্কিং, উইল রহিম বি লাফিং। হাসতে কি থাকবে, এটা কি বন্ধ করতে থাকবে, উইল ইট বি ক্লোজিং।
থিঙ্কিং, এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন্স। এটা দুটোটা প্রশ্নবোধক, বা এটা পজিটিভ কোশ্চেন, এটা নেগেটিভ প্রশ্ন। যেমন এখানে কি ছিল, আমি কি যাইতে থাকবো, এখানে হবে আমি কি যাইতে থাকবো না, ওন্ট আই বি গোয়িং। যে এখানে এটা মূলত ছিল উইল আই নট বি, সংক্ষিপ্ত হওয়ার কারণে উইলের সাথে নট আসছে, এবং এই ফুল ওন্ট হয়ে নট সহ সামনে চলে আসছে, আর বি আগের জায়গার মধ্যে আছে। সো ওন্ট আই বি গোয়িং, আমি কি যাইতে থাকবো, আমি কি আসতে থাকবো না, সরি, আমি কি যাইতে থাকবো না, আমি কি আসতে থাকবো না, ওন্ট আই বি কামিং, আমি কি পড়তে থাকবো না, ওন্ট আই বি রিডিং, আমি কি লিখতে থাকবো না, ওন্ট আই বি রাইটিং, আমরা কি খাইতে থাকবো না, ওন্ট উই বি ইটিং, আমরা কি পান করতে থাকবো না, ওন্ট উই বি ড্রিঙ্কিং, রহিম এবং রহিমা কি ঘুমাতে থাকবে না, ওন্ট রহিমা টু রহিমা বি স্লিপিং, রহিম এবং রহিমা কি সাঁতার কাটতে থাকবে না, ওন্ট রহিমা টু রহিমা বি সুইমিং, তারা কি উঠতে থাকবে না, ওন্ট দে বি ফ্লাইং, তারা কি দৌড়াতে থাকবে না, ওন্ট দে বি রানিং, সে কি কথা বলতে থাকবে না, ওন্ট হি বি স্পিকিং, সে কি কাজ করতে থাকবে না, ওন্ট শি বি ওয়ার্কিং, রহিম কি হাসতে থাকবে না, ওন্ট রহিম বি লাফিং। যেখানে ওন্ট সবার জন্য, উইল বি, উইল নট বি সবার জন্য সেম, অনেক সহজ। এরপরে WH দিয়ে কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করি প্রত্যেকটা লেসনে, ঠিক এখানেও আছে ওয়াই, ওয়েন, হাউ, ওয়ার দিয়ে। ওকে, একটা নিলাম ওয়াই, কিভাবে, উইল আই বি গোয়িং, কিভাবে আমি যেতে থাকবো, সরি কেন, ওয়াই মানে কেন, আমি কেন যেতে থাকবো, আমি কেন আসতে থাকবো, ওয়াই উইল আই বি কামিং, আমি কেন পড়তে থাকবো, ওয়াই উইল আই বি রিডিং, আমি কেন লিখতে থাকবো, ওয়াই উইল আই বি রাইটিং, আমরা কেন খাইতে থাকবো, ওয়াই উইল আই বি ইটিং, সরি ওয়াই উইল উই বি ইটিং, আমরা কেন পান করতে থাকবো, ওয়াই উইল উই বি ড্রিঙ্কিং, আমরা কখন পান করতে থাকবে, ওয়েন উইল উই বি ড্রিঙ্কিং, তুমি কখন ঘুমাতে থাকবে, ওয়েন উইল ইউ বি স্লিপিং, তুমি কিভাবে সাঁতার কাটতে থাকবে, হাউ উইল ইউ বি সুইমিং, তারা কিভাবে উড়তে থাকবে, হাউ উইল দে বি ফ্লাইং, তারা কিভাবে দৌড়াতে থাকবে, হাউ উইল দে বি রানিং, সে কিভাবে কথা বলতে থাকবে, হাউ উইল হি বি স্পিকিং, হাউ উইল শি বি স্পিকিং, এভাবে। হ্যাঁ, এরপরে রহিম, রহিম কোথায় হাসতে থাকবে, ওয়ার কোথায়, ওয়ার উইল রহিম বি লাফিং, রহিম কোথায় বন্ধ করতে থাকবে, ওয়ার উইল রহিম বি ক্লোজিং। এরপরে হচ্ছে WH কোয়েশ্চেন্স নেগেটিভ, কোয়েশ্চেন্স হবে বাট নেগেটিভ। কি হবে, ওয়াই ওন্ট আই বি গোয়িং, আগেরটা কি ছিল, আমি কেন যাইতে থাকবো, কি ছিল এটা, এটা ছিল আমি, আমি কেন যাইতে থাকবো, আমি কেন আসতে থাকবো, আর এখানে হচ্ছে আমি কেন যাইতে থাকবো না, আমি কেন আসতে থাকবো না। সো ওয়াই ওন্ট আই বি গোয়িং, আমি কেন যাইতে থাকবো না, আমি কেন আসতে থাকবো না, ওয়াই ওন্ট আই বি কামিং, আমি কেন পড়তে থাকবো না, ওয়াই ওন্ট আই বি রিডিং, আমি কেন লিখতে থাকবো না, ওয়াই ওন্ট আই বি রাইটিং। এরপরে ওয়েন ইউ উইল, সরি ওয়েন ওন্ট ইউ বি ইটিং, তুমি কখন খাইতে থাকবে না, তুমি কখন পান করতে থাকবে না, ওয়েন ওন্ট ইউ বি ড্রিঙ্কিং, তারা কিভাবে ঘুমাতে থাকবে না, হাউ ওন্ট দে বি স্লিপিং, তারা কিভাবে সাঁতার কাটতে থাকবে না, হাউ ওন্ট দে বি সুইমিং, সে কিভাবে উড়তে থাকবে না, হাউ ওন্ট হি বি ফ্লাইং, সে কিভাবে দৌড়াতে থাকবে না, হাউ ওন্ট শি বি রানিং। আমি এলোমেলো করে বলতেছি, টাইম যেন বেশি কনজিউম না হয়, বাট আপনাকে সবগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওয়ার দিয়ে কোথায়, কোথায় সে হাসতে, সরি কাজ দিয়ে বলি, কোথায় সে কাজ করতে থাকবে না, ওয়ার ওন্ট হি বি ওয়ার্কিং, কোথায় সে হাসতে থাকবে না, ওয়ার ওন্ট হি বি লাফিং, ওয়ার ওন্ট শি বি লাফিং, রহিম কোথায় বন্ধ করতে থাকবে না, ওয়ার ওন্ট রহিম বি ক্লোজিং, এখানে ক্লোজিং দুইবার দেওয়া আছে, এটা হবে মূলত ওপেনিং, বা অন্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এরপর এখানে কোয়েশ্চেন্স আছে, সাথে আনসার মেক করা ট্রাই করবেন, যার সাথে স্পিকিং প্র্যাকটিস করেন তাকে বলবেন সে একটার পর আরেকটা কোয়েশ্চেন খুব স্পিডে করবে, আর আপনি খুব স্পিডে আনসার দিবেন, এটা হচ্ছে প্র্যাকটিস স্টার্ট, ঠিক আছে। এখানে ন্যাচারালি বিষয়টাকে, যে হ্যাঁ আমি ন্যাচারালি বলতেছি, এতটা মানে অভিনয় করা লাগবে না, এটাকে জাস্ট প্র্যাকটিস করবেন। ওই যে মাদ্রাসার স্টুডেন্ট যারা, তারা বুঝবে, আরবি ভাষা শিখতে হলে গর্দান শিখতে হয়,
ধরাবো এইসব শিখতে হয়। সো এগুলাকে তারা প্রচুর প্র্যাকটিস করে, মানে এমন একটা পর্যায়ে হয়ে যায় যে তাদের মুখ দিয়ে যে বের হয় এগুলা রুলস ফলো করা লাগে না, অটোমেটিক মুখ দিয়ে হচ্ছে যেটার পরে যেটা আসা দরকার এভাবেই আসে। সো আপনার বিষয়টা হচ্ছে প্র্যাকটিস চার্টের মধ্যে এরকম। আচ্ছা, যেমন উইল ইউ বি গোয়িং, তুমি কি যাইতে থাকবে, তুমি কি আসতে থাকবে, তুমি কি লিখতে থাকবে। ইয়েস আই উইল বি গোয়িং, আই উইল বি কামিং, আই উইল বি রিডিং, বা নো আই ওয়ন্ট বি গোয়িং, আই ওয়ন্ট বি কামিং, এসব। আর ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে সাথে একটা বিকজ দেওয়া লাগবে। আমি পূর্বে প্রত্যেকটা লেসনে দেখাই দিয়েছি কিভাবে প্র্যাকটিস করতে হয়। এরপরে এখানে আমরা পিছনে যা প্র্যাকটিস করছি কোর স্পিকিং পার্টে, সো এই চার্টগুলোকে অর্থটা আরও ক্লিয়ার হওয়ার জন্য হচ্ছে এখানে 3টা সাবজেক্ট ব্যবহার করে 3 ধরনের বাক্য দিয়ে দিয়েছি। আচ্ছা, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, এটা 8 ভাবে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো না, আই ওন্ট বি গোয়িং, আমি যেতে থাকবো, উইল আই বি গোয়িং, আমি যেতে থাকবো না, ওন্ট আই বি গোয়িং, আমি কেন যেতে থাকবো, ওয়াই উইল আই বি গোয়িং, আমি কেন যেতে থাকবো না, ওয়াই ওন্ট আই বি গোয়িং, আমি কিভাবে যেতে থাকবো, হাউ উইল আই বি গোয়িং, আমি কিভাবে যেতে থাকবো না, হাউ ওন্ট আই বি গোয়িং। এভাবে এক নিঃশ্বাসে বলা ট্রাই করতে হবে। এরপরে হচ্ছে তুমি আসতে থাকবে, হি উইল বি কামিং, তুমি আসতে থাকবে না, ইউ ওন্ট বি কামিং, তুমি আসতে থাকবে, উইল ইউ বি কামিং, তুমি আসতে থাকবে না, ওন্ট ইউ বি কামিং, তুমি কেন আসতে থাকবে, ওয়াই উইল ইউ বি কামিং, তুমি কেন আসতে থাকবে না, ওয়াই ওন্ট ইউ বি কামিং, তুমি কিভাবে আসতে থাকবে, হাউ উইল ইউ বি কামিং, তুমি কিভাবে আসতে থাকবে না, হাউ ওন্ট ইউ বি কামিং। এরপরে হচ্ছে সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে না, হি ওন্ট বি রিডিং, সে কি পড়তে থাকবে, উইল হি বি রিডিং, সে কি পড়তে থাকবে না, ওন্ট হি বি রিডিং, সে কেন পড়তে থাকবে, ওয়াই উইল হি বি রিডিং, সে কেন পড়তে থাকবে না, ওয়াই ওন্ট হি বি রিডিং, সে কিভাবে পড়তে থাকবে, হাউ উইল হি বি রিডিং, সে কিভাবে পড়তে থাকবে না, হাউ ওন্ট হি বি রিডিং। এখানে যদিও আমি মাত্র 3টা বাক্য দিয়েছি, বাট আপনাকে সাবজেক্ট তো আরও আছে এখানে অনেকগুলো, বা এর বাহিরেও বিভিন্ন ধরনের সাবজেক্ট দিয়ে আর ভার্ব চেঞ্জ করে অবশ্যই একটু সময় প্র্যাকটিস করবেন এগুলাকেও। যেমন এখানে ইউ উইল বি কামিং, তুমি আসতে থাকবে, তো আমি রিডিং দিয়ে বলি, বা হচ্ছে আমি গোয়িং দিয়ে বলি, আমি স্পিকিং দিয়ে বলি, লাভিং দিয়ে বলি, ইটিং দিয়ে বলি, বিভিন্ন দিয়ে সাবজেক্টের জায়গার মধ্যে মাই ব্রাদার বলতে পারি, মাই ফ্রেন্ড বলতে পারি, আমরা বলতে পারি, উই বলতে পারি, ইউর সিস্টার বলতে পারি, ইউর ব্রাদার বলতে পারি, ইউর মাদার বলতে পারি, বিভিন্ন ধরনের সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে আছে পার্ট 6, প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার পার্ট। আমি একবার বলে দিচ্ছি আর আপনি নিজে নিজে পরে প্র্যাকটিস করে অনেকটা ঠুডস্তর মতো করে পরে আপনি আপনার স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, মুখস্থ করার দরকার নাই সব। টপিক হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরি, বাল্যকালের স্মৃতি আর কি, ছোটবেলার বিভিন্ন কল্পকাহিনী নিয়ে মূলত এই টপিকটা আয়োজন। নাম্বার 1 কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ফেভারিট চাইল্ডহুড মেমোরি, আপনার বাল্যকালের পছন্দের স্মরণীয় দিন বা পছন্দনীয় যে একটা স্মৃতি ছিল এটা কি, মানে বাল্যকালে পছন্দের স্মৃতিটা কি। মাই ফেভারিট চাইল্ডহুড মেমোরি ইজ কি, স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি অর স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, এনিথিং। ফুটবল খেলা হতে পারে, বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে, যে কোনো একটা আপনার ফেভারিট একটা স্মৃতিকে তুলে ধরবেন এখানে। ইট হ্যাপেন্ড ওয়েন আই ওয়াজ ভেরি ইয়াং, ইট হ্যাপেন্ড এটা ঘটেছিল যখন আমি ছিলাম ভেরি ইয়াং, অনেক ছোট, অ্যান্ড ইট ইজ স্টিল ভেরি স্পেশাল টু মি, এবং এটা এখনও ভেরি স্পেশাল টু মি, আমার জন্য খুবই স্পেশাল, মানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়ার ডিড দিস মেমোরি হ্যাপেন, ওই মেমোরিটা যেটা আপনার পছন্দের মেমোরি, পছন্দের স্মরণীয় যে সময়টা ছিল এটা কখন ঘটেছিল। দ্য মেমোরি হ্যাপেন্ড ইন, একটা প্লেসের নাম বলবেন, ইন স্কুল, ইন হোম, ইন আউটডোর অ্যাক্টিভিটিস, যে কোনো একটা বলবেন, ইন প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রামের নাম বলতে পারেন। ইট ইজ এ প্লেস আই ইউজ টু ভিজিট অফেন, এটা এমন একটা প্লেস যেটা আই ইউজ টু ভিজিট অফেন উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, আমি আমার ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডের সাথে কি করি, ভিজিট করি। হু ওয়ার উইথ ইউ অ্যাট দ্য টাইম, মানে ওই সময়ে আপনার সাথে কে ছিল। আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে ছিলাম, অথবা ফ্রেন্ড বলতে পারেন, যে কোনো একটা। উই অল প্লেড অ্যান্ড লাভ টুগেদার অ্যান্ড, আমরা সবাই খেলেছিলাম, হেসেছিলাম একসাথে, অ্যান্ড ইট মেড দ্য মোমেন্টস ভেরি জয়ফুল, এবং এটা ওই সময়টাকে খুবই আনন্দদায়ক করেছিল। হোয়াট ডিড ইউ ডু ডিউরিং দিস মেমোরি, ওই সময়ের মধ্যে আপনি, ওই মেমোরির যে একটা সময় ছিল, ওই সময়ের মধ্যে আপনি কি করেছিলেন, মূলত আসলে অ্যাক্টিভিটিটা জানতে চাচ্ছে। ডিউরিং দিস মেমোরি মানে ওই স্মরণীয় সময়ের সময়
আই সাবজেক্ট, তারপরে যে কোনো একটা V2 বসাই দেবেন, একটা ভার্ব, হ্যাঁ, V2। আই প্লেড ফুটবল, বা যে কোনো একটা বিষয় বলে দেবেন। হতে পারে টাইম স্পেন্ডিং, খেলাধুলা, এখানে তো পুরো বলে দিচ্ছে লাফিং। তা আই এনজয়েড বলতে পারেন। সরি, এখানে যেহেতু একটা অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, যে কোনো একটা অ্যাক্টিভিটি তুলে ধরবেন, লাইক ইট ওয়াজ শেয়ারিং, ডিনার, লাঞ্চ, এইসব বিষয় যে কোনো একটা। ইট ওয়াজ আ ফান অ্যাক্টিভিটি, এটা খুবই একটা মজাদায়ক অ্যাক্টিভিটি ছিল। অ্যান্ড আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট, এবং এটার প্রত্যেকটা মোমেন্টকে আমি এনজয় করেছি। ওয়াই ইজ দিস মেমোরি স্পেশাল টু ইউ, আপনার জন্য এই মেমোরিটা, এই স্মরণীয় দিনটা, ওই মুহূর্তটা কেন স্পেশাল, কেন গুরুত্বপূর্ণ? দিস মেমোরি ইজ স্পেশাল বিকজ, কারণ হচ্ছে এটা, এই জন্য দিস মেমোরি ইজ স্পেশাল, এই মেমোরিটা স্পেশাল কারণ হচ্ছে ইট রিমাইন্ডস মি অফ হ্যাপিনেস, এটা আমার হ্যাপিনেসকে মনে করে দেয়, অ্যান্ড ফ্রিডম ফ্রম মাই চাইল্ডহুড, এবং বাল্যকালে আমার ফ্রিডমকে, স্বাধীনতাকে কী করে দেয়? রিমাইন্ডস করে দেয়, মনে করিয়ে দেয়। ইট ব্রিংস স্মাইল টু মাই ফেস ওয়েন এভার আই থিঙ্ক অ্যাবাউট ইট, যখনই আমি এটা সম্পর্কে ভাবি, ইট ব্রিংস এ স্মাইল টু মাই ফেস, আমার মুখের মধ্যে একটা হাসি নিয়ে আসে। হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ রিমেম্বার ইট, আপনি কেমন ফিল করেন? ওয়েন ইউ রিমেম্বার ইট, যখন এটা মনে হয়, এই মেমোরিটা মনে হয়। ওয়েন আই রিমেম্বার দিস মেমোরি, যখন আমি মেমোরিটা মনে করি, আই ফিল হ্যাপি অ্যান্ড নস্টালজিক, আমি হ্যাপি ফিল করি এবং নস্টালজিক ফিল করি। নস্টালজিক মানে হচ্ছে অতীতের কোনো একটা ইভেন্ট, কোনো একটা মুহূর্তকে আবেগের সাথে স্মরণ করা, হ্যাঁ আমি যদি আবার ওই জায়গাটা পেতাম, ওই সময়টা পেতাম, এই যে একটা আবেগ নিয়ে স্মরণ করা, একটু ফিল করা, এটাকে বলে নস্টালজিক। সো আমি হ্যাপি ফিল করি এবং নস্টালজিক ফিল করি। ইট রিমাইন্ডস মি অফ গুড টাইমস, এটা আমাকে ভালো টাইমের কথা মনে করিয়ে দেয়। অ্যান্ড লাভিং পিপল, ভালোবাসার মানুষের কথা মনে করিয়ে দেয় আমার জীবনে। ডু ইউ অফেন টক অ্যাবাউট দিস মেমোরি, তুমি কি প্রায়ই এই মেমোরি নিয়ে কথা বলো? ইয়েস, আই সামটাইমস টক অ্যাবাউট দিস মেমোরি উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, হ্যাঁ অবশ্যই, মধ্যে মধ্যে আমি কথা বলি এই মেমোরি সম্পর্কে, ফ্যামিলির সাথে না হয় বন্ধুদের সাথে। শেয়ারিং ইট মেক্স মি ফিল কানেক্টেড টু মাই পাস্ট, শেয়ারিং ইট মানে এটাকে শেয়ার করা, মানে এই আলোচনা, কথাবার্তা বলা, মেক্স মি ফিল কানেক্টেড, আমাকে কী করে, টু মাই পাস্ট, অতীতের সাথে আমাকে আরও কানেক্টেড ফিল করায়। অ্যান্ড স্ট্রেংথস মাই বন্ডস উইথ দেম, এবং ওই যে যাদের সাথে আমার স্মৃতিটা ছিল, তাদের সাথে আমার বন্ধনকে আরও কী করে, স্ট্রেংথস করে, মজবুত করে। ওকে, দেন পার্ট 7, প্রেজেন্টেশন পার্ট। এই পার্টটার মধ্যে থাকবে হচ্ছে একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে এই টপিকের উপর। এটা আবার কি, টপিকটা এখানে মিস্টেক হয়ে গেছে, এটা আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। সো স্টার্টিং এটা, এন্ডিং এটা। প্রেজেন্টেশন যখন রেডি করবেন, রেকর্ড করবেন, অবশ্যই স্টার্টিং এবং এন্ডিংটা যেন খুব সুন্দর হয়, সাবলীলভাবে হয়। এর মধ্যে এই 10টা পয়েন্টকে একসাথে করে কি করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে 10-15 মিনিট সময় দেওয়ার পরে বা আধা ঘন্টা সময় দেওয়ার পরে তারপরে রেকর্ড করতে যাবেন। সিম্পল একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, উপরে যেমন ছিল ঠিক তেমন, জাস্ট এখানে সিরিয়ালভাবে দেওয়া আছে। এগুলাকে 5 বার, 10 বার, 15 বার দেখে দেখে জুড়ে জুড়ে রিডিং করবেন। তারপরে এই আপনার বাল্যকালের স্মৃতি নিয়ে একটা পিকচার মাথায় তৈরি হবে। তারপরে এটাকে স্পিকিং করার সময়, প্রেজেন্টেশন দেওয়ার সময় জাস্ট ভাববেন আর মুখ দিয়ে বলবেন। ভুল হোক তাতে কোনো প্রবলেম নাই। আপনি যদি আজকে একটা ভিডিও মেক করেন, 2 মিনিট কথা বলতে পারেন, এখানে হয়তো আপনার অনেক ভুল হবে, অনেক মিস্টেক হবে, বাট ডেফিনেটলি গতকালের চাইতে আজকে আপনি এক ধাপ এগিয়ে আছেন। সো হাল ছাড়া যাবে না। আপনার ভুল, আপনার মিস্টেক হয়তো আপনাকে অনেক সময় ডিমোটিভেট করবে, অনেকে হাসবে, বন্ধুবান্ধব শুনবে, কাউকে শোনানোর দরকার নাই, কেউ হাসলে এদিকে ব্রক্ষেপ করার দরকার নাই। এটা হচ্ছে আপনার শিক্ষার একটা জার্নি, হচ্ছে ফাউন্ডেশনের জার্নি। সো ফাউন্ডেশন যখন কোনো একটা বিল্ডিংয়ে দেওয়া হয়, এটাকে দেখতে এমনি সুন্দর লাগে না, এটাকে দেখতে বিলাসবহুল মনে হয় না। সো আপনার এখন ফাউন্ডেশন মজবুত করার জার্নি। লজ্জা ভেঙে প্র্যাকটিস করেন, জোরে জোরে পড়েন, জোরে জোরে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ ওই সময় কবি নিকটে যখন আপনিও ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, পরে বুঝবেন, এবং যে বাক্যটা পরে বুঝবেন, বলতে পারবেন, লিখতে পারবেন, ওইখানে একটা কনফিডেন্স কাজ করবে, আর ভয় থাকবে না যে এখানে ভুল হয়েছে কি হয় নাই।
ঠিক আছে, ওকে, আজকে লেসন শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কন্টিনিউ করেন। আমি রমজান মাস, এটা আমার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমিও দোয়া করি যেন আপনি সফল হন, ভালো একটা স্কোর অর্জন করেন। ইনশাল্লাহ আসেন, ইউরোপে দেখা হবে ইনশাল্লাহ একসাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।